বাংলাদেশের 10টি ভবিষ্যৎ অস্ত্র 2030 সালে কি কিনবে 2030 সাল বঙ্গোপসাগরের আকাশে উড়ছে এমন এক যুদ্ধবিমান যা রাডারেই ধরা পড়ে না। সীমান্তে মোতায়েন আছে এমন মিসাইল সিস্টেম যা মাত্র 90 সেকেন্ডে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। আর সমুদ্রের তলদেশে নিঃশব্দে টহল দিচ্ছে এমন এক সাবমেরিন যার অস্তিত্ব শত্রুপক্ষ টেরি পাবে না। এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই হতে চলেছে বাংলাদেশের বাস্তবতা। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত সামরিক গবেষণা প্রতিষ্ঠান SIPRIর সর্বশেষ ডেটা, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং সরকারি চুক্তির তথ্য মিলিয়ে আজ আমরা উন্মোচন করব 2030 সালের মধ্যে বাংলাদেশ কোনো 10টি ভয়ঙ্কর অস্ত্র তার সামরিক বাহিনীতে যুক্ত করতে চলেছে। আর ভিডিওর একদম শেষে যে অস্ত্রটির কথা বলবো সেটি বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। চলুন শুরু করি। নাম্বার 10, T-129 অ্যাটাক-2 অ্যাটাক হেলিকপ্টার। তুরস্কের তৈরি এই অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারটি ইতিমধ্যেই বাংলাদেশ 6টি অর্ডার করেছে বলে SIPRI সর্বশেষ ডেটাবেজে উল্লেখ পাওয়া গেছে। এটি যে কোনো আবহাওয়ায়, দিনে কিংবা রাতের অন্ধকারে সমানভাবে কার্যকর। এতে রয়েছে উন্নত থার্মাল ইমেজিং ক্যামেরা, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং 20 মিলিমিটারের অত্যাধুনিক কামান। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তায় এই হেলিকপ্টার হবে এক অপ্রতিরোধ্য অস্ত্র। শত্রু সাজোয়া যান বা বাংকার কিছুই এর সামনে টিকতে পারবে না। নাম্বার 9, উইং-লুং 2 আর্ম ড্রোন। চীনের তৈরি এই শক্তিশালী আর্ম ড্রোন বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য এক সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে। উইং-লুং 2 একটানা 20 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। এর অপারেশনাল রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার। একই সঙ্গে এটি 480 কেজির বেশি গাইডেড বোমা ও মিসাইল বহন করতে পারে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নির্ভুল আঘাত, 3টি কাজ একসঙ্গে। শত্রুর অবস্থান জানার আগেই তাদের ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে এই ড্রোন। নাম্বার 8, UH-60 ব্ল্যাক হাক হেলিকপ্টার। আমেরিকার সবচেয়ে বিখ্যাত সামরিক হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে 8টি ব্ল্যাক হকের টেন্ডার জারি করেছে। হলিউড সিনেমায় যে হেলিকপ্টার দেখা যায় সেটাই এই ব্ল্যাক হক। 9 জন পূর্ণসজ্জিত সৈনিক বহন করতে পারে, দুর্গম পাহাড় বা সমুদ্রেও সমানভাবে কার্যকর। বিশেষ অভিযান, উদ্ধার মিশন, মেডিকেল ইভাকুয়েশন সবকিছুতেই এটি অপরিহার্য। বাংলাদেশের স্পেশাল ফোর্স ও কমান্ডো ইউনিটগুলো এই হেলিকপ্টার পেলে তাদের সক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। নাম্বার 7, HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের সামরিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলছেন দেশের সবচেয়ে বড় দুর্বলতা হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাব। চীনের HQ-9B সেই শূন্যতা পূরণ করতে পারে। এটি রাশিয়ার বিখ্যাত S-300 সিস্টেমের সমতুল্য। 200 কিলোমিটার পর্যন্ত যে কোনো শত্রু বিমান, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা রক্ষায় এই সিস্টেম হবে এক অভেদ্য ছাদ। শত্রুর কোনো আক্রমণই এই ঢাল ভেদ করতে পারবে না। নাম্বার 6, ইউরোফাইটার টাইফুন ট্রাঞ্চ 3 ফাইটার জেট। এখানেই আসে সবচেয়ে বড় চমক। সিপ্রিরো ডেটা অনুযায়ী বাংলাদেশ ইতালি থেকে 12টি ইউরোফাইটার টাইফুন ট্রাঞ্চ 3 অর্ডার করেছে। ইউরোপের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট। এর ক্যাপ্টার রাডার একই সময়ে 16টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। মিটিওর ও আইরিস-টি মিসাইল দিয়ে বায়ু থেকে বায়ুতে আঘাত করা যায়। স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল দিয়ে 500 কিলোমিটার দূরের স্থল লক্ষ্যবস্তুও ধ্বংস করা সম্ভব। এই জেট আসলে বাংলাদেশের বিমান বাহিনী এক ধাপ নয়, 10 ধাপ এগিয়ে যাবে। নাম্বার 5, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এটি এমন এক অস্ত্র যা নিয়ে বাংলাদেশ এখনও আলোচনা পর্যায়ে আছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি 2030 সালের আগেই আসতে পারে। বর্তমানে বাংলাদেশের কাছে যেসব মিসাইল আছে সেগুলো শুধু শর্ট রেঞ্জের, কিন্তু আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রয়োজন এমন মিসাইল যা কমপক্ষে 1500 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। তুরস্কের বোরা 2 বা চীনের M-20 এই ধরনের মিডিয়াম রেঞ্জ মিসাইল বাংলাদেশের হাতে এলে পুরো অঞ্চলের সামরিক সমীকরণই পাল্টে যাবে। প্রতিবেশী যে কোনো দেশ এই শক্তিকে সম্মান করতে বাধ্য হবে। নাম্বার 4, স্টেলথ করভেট যুদ্ধজাহাজ। বঙ্গোপসাগর এখন বাংলাদেশের জন্য কেবল মৎস্য আহরণের স্থান নয়, এটি কৌশলগত সম্পদের ভাণ্ডার। তেল, গ্যাস এবং নীল অর্থনীতির এই সম্পদ রক্ষা করতে হবে। বাংলাদেশ নৌবাহিনী 2030 সালের মধ্যে অন্তত 2টি আধুনিক স্টেলথ করভেট যুক্ত করার পরিকল্পনা করছে। এই জাহাজগুলো রাডারে ধরা পড়ে না, অ্যান্টিশিপ মিসাইল, টর্পেডো এবং এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে বহন করতে পারে। শত্রু নৌবহর বুঝে ওঠার আগেই আঘাত করে সরে যাওয়ার সক্ষমতাই এই যুদ্ধজাহাজের সবচেয়ে বড় শক্তি। নাম্বার 3,
স্বদেশি ক্রুজ মিসাইল থান্ডারবোল্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা দেশেই তৈরি করছে ৩০০ কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, নাম থান্ডারবোল্ট। তুরস্কের সহায়তায় এই মিসাইলটি ম্যাক ৪ গতিতে ছুটে চলে। লক্ষ্যবস্তু থেকে এটি পালানোর কোনো সুযোগই দেয় না। ভূমি থেকে, বিমান থেকে বা জাহাজ থেকে যে কোনো মাধ্যম থেকে উৎক্ষেপণ করা সম্ভব। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক। নাম্বার ২, পারমাণবিক সক্ষম সাবমেরিন। বাংলাদেশের কাছে ইতিমধ্যে টাইপ 035G সাবমেরিন রয়েছে, কিন্তু ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ আরও উন্নত সাবমেরিন কিনতে চলেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ চীনের কাছ থেকে টাইপ 039 বা রাশিয়ার কিলো ক্লাস সাবমেরিন কেনার পরিকল্পনা করছে। এই সাবমেরিনগুলো অত্যন্ত নীরব, এমনকি উন্নত সোনার দিয়েও এদের শনাক্ত করা কঠিন। পানির ৩০০ মিটার গভীরে থেকে এটি শত্রুর যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে। ক্রুজ মিসাইল ছুটতে পারে উপকূলীয় লক্ষ্যবস্তুতে। বঙ্গোপসাগরে বাংলাদেশের এই অদৃশ্য প্রহরী প্রতিপক্ষের ঘুম কেড়ে নেবে। নাম্বার ১, রূপপুর পারমাণবিক শক্তি থেকে সামরিক সক্ষমতা। এবার সেই গেম চেঞ্জারের কথা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, পারমাণবিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে একটি দেশ প্রযুক্তিগতভাবে এমন এক স্তরে পৌঁছায় যেখান থেকে চাইলে পারমাণবিক প্রতিরোধ শক্তিও গড়ে তোলা সম্ভব। বিশ্বের কোনো দেশ পারমাণবিক শক্তিধর দেশকে সহজে আক্রমণ করে না। এছাড়া রূপপুর থেকে উৎপাদিত সস্তা বিদ্যুৎ ব্যবহার করে বাংলাদেশ দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারবে। ড্রোন তৈরি, মিসাইল তৈরি, সাইবার যুদ্ধের সক্ষমতা, সবকিছুর ভিত্তি হবে এই শক্তি। ২০৩০ সালের বাংলাদেশ আজকের বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা হবে। ছোট কিন্তু স্মার্ট, দুর্বল নয়, কৌশলী এবং প্রতিপক্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক। তো এই ছিল ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হতে চলা 10টি ভয়ঙ্কর অস্ত্র। আপনার মতে এর মধ্যে কোনটি বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি? T-129 হেলিকপ্টার, ইউরোফাইটার জেট নাকি মিডিয়াম রেঞ্জ মিসাইল? অবশ্যই কমেন্টে জানান। আপনার মতামতই আমাদের পরবর্তী ভিডিওর বিষয় নির্ধারণ করে।